Bismillahirrahmanirrahim. Ya ayyuhalladzina amanu kutiba alaikumusiyam kama kutiba alal ladzina min qablikum la'allakum tattaqun. Dan pula surah Baqarah 120 বলা যায়। তো এই রমজান মাস আল্লাহ তাআলা বলেন যে ইমানদার বান্দারা তোমাদের জন্য রোজাকে প্রেসক্রিপশন করে দিলাম। প্রেসক্রিপশনটা কেন? প্রেসক্রিপশনটা হলো যখন আমরা ডাক্তারের কাছে যাই, ডাক্তার আমাদেরকে প্রেসক্রিপশন দেন, তাই না? কি বলেন? আল্লাহ তাআলা আমাদেরকে বানিয়েছে, সব মানুষ বানিয়েছে পৃথিবীতে। এই জন্য আল্লাহ তাআলা আমাদের জন্য বলেছে তোমাদের জন্য একটা প্রেসক্রিপশন। আর এটা প্রেসক্রিপশন হলো তোমাদের জন্য কোনটা ভালো কোনটা মন্দ, সেই হিসেবে এটা আমাকে প্রেসক্রিপশন হিসেবে দিই। এই রমজানটা এই জন্য একটা খুব এই প্রেসক্রিপশনের পাশে আমাদেরকে পাঠিয়েছেন সূরা বাকারার একটা অনুষ্ঠানে আপনি বলেন শাহরুল রমাদান আল্লাযী কুতিলা ফীহি কুরআন উদাদিন নাস। বলেছে এই মাস যে প্রেসক্রিপশনটা কি? প্রেসক্রিপশনটা হলো এই মাসে আমাদের জন্য পবিত্র কালামের বা পবিত্র কোরআন আমাদের জন্য পাঠিয়েছে, পবিত্র কোরআন। এই জন্য আমাদের এই কোরআনকে ফলো করার নাম হলো আমাদের জন্য প্রেসক্রিপশন। এই কোরআনকে সম্পূর্ণ ফলো করা। আমি একটু জিজ্ঞেস করতে চাই ভাইরা, এখানে যারা আছেন, প্রথমে আমরা অর্থ সহ কোরআন পড়তে পারি, কিন্তু রাষ্ট্রকে অর্থ সহ কোরআন পড়তে পারি কয়জন? অর্থ সহ আলহামদুলিল্লাহ একটা দুইজন তিনজন চারজন পাঁচজন দেখেন এত মানুষ আমরা, এত মানুষ আমরা কিন্তু আমরা কয়জন চারজন অর্থ সহ জানি এত জ্ঞান। জিজ্ঞেস করলাম ভাইরা হুজুর নামাজের মধ্যে কি পড়েছে, কোন আয়াত বছরে পড়েছে? আসলে কেউ বলতে পারবে, কেউ বলতে পারবে। তারপরে জিজ্ঞেস করলাম ভাই সূরা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিনের অর্থটা বলেন। আমি ভাই একটা লোক বলতে পারবো, একটা লোক বলতে পারবো। দেখেন নামাজ পড়তে আমরা 40-45 বছর হয়ে গেছে, নামাজ পড়তেছি, মসজিদে আসতেছি, মসজিদ থেকে বেরোচ্ছি, দোয়া করতেছি, কিন্তু কোনো কিছু হচ্ছে না। কিন্তু আল্লাহ তাআলা লিখতেছে অর্ডার ছিল এখানে অর্ডার ছিল এর কোরআন মানা হয়েছে তো আমাদের মুমিন এই কোরআনটা আমাদের জন্য শিফা। এই কোরআন দ্বারা যাচ্ছে আমার দাড়ি কোটা করতে পারে না, এই কোরআন আমার দুঃখ করতে পারে না, এই কোরআন আমার অভাব করতে পারে না। জীবনটা আমাদের থেকে আমার করতেছি বারবার পাঁচ 5 টাইমস মসজিদে আসতে চলে যাচ্ছে, কিন্তু কোনো লাভ হচ্ছে না। কেন লাভ হচ্ছে না? কেন লাভ হচ্ছে না? আমাদের বলছেন প্রার্থনা করতে নামাজের কি করে সূরা বাকারা আমরা পড়ছি, ফাসকুরু ইয়াসকুরুকুম ওয়াসকুরু তাকুরু ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাইয়িবু বিস-সাবরি আপনাকে বলছেন নামাজের কি করে আল্লাহর কথা বলার জন্য। আপনি বলছেন বুঝুন নামাজ পড়তেছেন ভাইরা, কিন্তু প্রার্থনা করতেছেন না, আমার অভাব হচ্ছে না, দুঃখ হচ্ছে না, কষ্ট হচ্ছে না, সমাজ ব্যবসা করতেছি, যা করতেছি সব কিছু কোনো কিছু করতে আগ্রহ নাই, ভাড়া থেকে দেখছি বাইরে সব কোনো কিছু উন্নতি হচ্ছে না। আপনারা দেখতে পাচ্ছেন ভাই খুব কষ্ট হয়। আমি লন্ডনে থাকি, এখন লন্ডনে থাকি, সিঙ্গাপুরে থাকি, বেশিরভাগ লন্ডনে বেশিরভাগ থাকি। লন্ডন থেকে আমাদের গাজাতে চলে গেছে, গাজা ছিলেন তো নাকি ফিলিস্তিন। আপনারা কত আরামে রোজারা দিন ভাইয়া 2 মিনিট 10 মিনিট মসজিদে কল করেন। আপনারা শুনছেন যে এই সপ্তাহে তো প্রায় 400 মতো বাংলাদেশের ভোট আছে, জানেন তো নাকি? কিন্তু সারা বিশ্বের মুসলমানরা 200 কোটি, আর ইহুদি কত জানেন? 80টা 1 কোটিও না। এই 80 লাখ মানুষের কাছে সারা পৃথিবী 200 কোটি মানুষ চিনি। কারণ কি ভাই? আপনার কি আমার কথা নাই? আছে কি না? কিন্তু কথা বলা যায় না। এই প্রার্থনা কেন কাজ করে না? কেন কাজ করে না? এটার উত্তর কি? এটার উত্তর হলো সূরা মারিয়ামের 14 নম্বর আয়াতে বলেন, আরেক বলতে এসে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে আমি ইমান আছি, সাথে সাথে আয়াত নাযিল হয়ে গেছে, আল্লাহ তাআলা পাঠাবেন কোন নাম তো কেন ওকে বলে দাও সে ইমান আনেনি। তারপরে আমরা বলছে আমি তো বলো কি বলছে বলাকে কি ব্যবস্থা না, তাহলে বলে দেন উনি শুধুমাত্র মুসলমান হিসেবে নাম লিখছে, আল্লাহ ইয়াকে বলেন ইমান ও বিকুমবিকু, ইমান তার পরমের ভিতর ঢুকে যায়। কে বলতেছে আল্লাহ তাআলা বলে দিয়েছে, এক বলতে যে লোক আপনাদের ইমান আছে কিন্তু ইমান তার পরমের ভিতর ঢুকে নেই।
বাইরে আবার সুন্দর লন্ডন থেকে আসছে আপনাদের সাথে কথা বলার জন্য। আরো কয়েকদিন কথা শুনতে চান নাকি না? দেখুন আমাদের কেন না হচ্ছে না, এই দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে আমাদের সামনে হাজির যে আমাদের কেন এই কষ্ট হচ্ছে না, কেন আমরা এত কষ্ট হচ্ছি, কেন আমরা কোনো অবস্থ হচ্ছে না, কেন আমরা সারা বিশ্বে বার্তা ছিঁড়ে ভাই। কারণ কি? কারণ যে রমজান মাসের প্রধান থেকে আসছে সে প্রধান থেকে আমরা দূরে সরে গেছি। সে প্রধান আমরা কি করছি জানি না, নামাজ পড়তে পড়তে যদি বুঝো নামাজ আমার অ্যান্সার করে না, এই নামাজ মসজিদের ভিতর থেকে বাইরে বেড়ে ভাই। এই জন্য আমাদের একটা জিনিস করতে হবে, যে জন্য সেটা হচ্ছে এই কোরআন কত জানতে হবে। আমি কি বলতেছি, দেখুন বলছি যে আপনার বলছে কি সেই নামাজের জন্য দুঃখ লাগে যে নামাজ আসলে আপনার আপনার সাথে সম্পর্ক করতে পারেন, আপনি জানেন না আপনি কি বলছেন, দুঃখ লাগে। এই জন্য আমরা এখানে যারা আসি ভাইরা, আমাদের একটা জিনিস হলো আল্লাহ তাআলা কুল ঈমান কি কবুলিত, তারপরে আবার বলে যে আইন পাইতো কি আল্লাহ ওয়া রাসূলুহু, যে আল্লাহ এবং রাসূলকে যদি আমরা ফলো করি লা ইয়াজিদু বিশাইইন, আমাদের ছোট ছোট জিনিস যেটাই আমরা জানতে চাইবো সেটা কবুল হয়ে যাবে। তাহলে আমাদের একটাই জিনিস, আমরা যদি কোরআনকে অর্থ সহভাবে না জানি, আপনার সাথে সম্পর্ক সৃষ্টি করতে না পারি, প্রতিদিন আমরা প্রতিদিন 40 বছর হয়ে গেছে, কারো কারো রাত হয়ে গেছে ভাই, আসতেছি আর যাচ্ছি, কথা ব্যবসা হচ্ছে, কিন্তু আমরা ব্যবসার উন্নতি হচ্ছে না, সম্পর্ক উন্নতি হচ্ছে না, পারিবারিক উন্নতি হচ্ছে না, দেশের উন্নতি হচ্ছে না, সারা পৃথিবীতে আমরা বাধা ছিল 200 কোটি মুসলমান, 200 কোটি মুসলমান। আপনি দেখেন এতগুলো মানুষ আমরা এখানে 6জন 7জন শুধু করে রক্ত বোঝায় ওরা যারা আছে বলছে সূরা নিসা 43 নম্বরে বলছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাকরাবু সালাতা আনতুম সুকারা হাত্তা তারাউ মা তাকুলুন। আমরা সব দেখেন কি বলছি, বলছে তোমরা নামাজ পড়তে যাবে না, কোরআন শরীফে বলছে যদি কি সত্যি অবস্থা দেখো, যদি দেখা যাচ্ছে যে আপনি কি করতেছেন এমন অবস্থায় যে আপনি হয়তো দেখা যাচ্ছে যে কেউ কন্ট্রোল খায় না, কি কেউ লেখা অবস্থায় তার মাথা কাছে দিশা তার সে জায়গাটা দেখে মুখে কি বলতেছে সে কিন্তু জানে না, সে জানে না। এই জন্য ওই অবস্থায় আমার করতে যাচ্ছে না করছে যে অবস্থায় তুমি কি বলতেছ তুমি জানো না, নেশাগ্রস্ত অবস্থা। কিন্তু ভাইরা আমরা এখানে পরবর্তী নেশাগ্রস্ত আছি কিনা বলেন না, কিন্তু আমরা জানি না আমরা কি করতেছি সেটাই জানি না। তবে দেখেন তো আপনি নামাজ পড়তে আসতেছেন, আপনারা চিন্তা করেন আপনার নামাজ পড়ছে কিনা ভাইরা, আমার কথা কি আপনারা বুঝেছেন কিনা ভাইরা? নামাজ কেন অ্যানসার করে না ভাই, নামাজ কেন আপনার নামাজ কেন আমার দূর করতে পারতেছে না, কেন নামাজ কেন আমাকে পরিবর্তন করতে পারতেছে না, নামাজ কেন সুসাইড পরিবর্তন করতে পারতেছে না? আমি আল্লাহ তাআলা বলতেছে কি যারা আল্লাহর সাথে সম্পর্ক তারা হলো আল্লাহ বন্ধু। আমরা বলি যে আমারও জীবন জীবন ইউটিউবের জন্য মানে কেন কি বলতেছে যে আল্লাহ তাআলা যারা সম্পর্ক করে ফেলেছে আমরা বন্ধু হয়ে যায়, আর বন্ধু হয়ে গেলে যে অল্পকাল থেকে আল্লাহ থেকে আলো দিয়ে দিয়ে, কিন্তু আমরা বেরোতে পারতেছি না, বন্ধু হতে পারি। তাই আজকে আপনাদের যদি আমার এখানে একটা কথা বলছি ভাইরা, আমরা কি সবাই কোরআন অর্থ সহ শেখার চেষ্টা করবো? যদি দেখুন আমি আপনাদের সামনে দাঁড়াবো, আমি একটা আপনাদেরকে এখানে বলতে পারি আমার জীবনে কোনোদিন আমি সিনেমা দেখিনি, নাটক দেখি, তখন আপনার গ্রহণ করিনি। ওটা বলবেন আল্লাহর মেহরতে আপনারা এমএস গ্লোবাল গ্রুপে জানেন আমরা পৃথিবীতে শিক্ষা নিয়ে কাজ করি। 60-50 দেশে আমাদের প্রায় 60টা অফিস আছে, ইউনিভার্সিটি আমাদের নিজস্ব ইউনিভার্সিটি আছে, দুটো কলেজ আছে। আমরা শিক্ষা বিস্তারের সচেতন করতে পেরে দুটো বছরে আমরা মসজিদে কোরআন পড়ার একটা ব্যবস্থা করছি। আপনারা দেখে যারা কোরআন পড়ে কোনো কাছে তো অর্থ সহজ চেষ্টা করুন, মানে এভাবে 1000 বছর চলে যাবে, শতাব্দী চলে যাবে, 200 বছর চলে যাবে ভাইরা, মুসলমানের পরিবর্তন হবে, সারা পৃথিবীতে মুসলমান পাঠাবে। আপনি এখানে কি করবেন? আপনি আজকে মারতেছেন ফিলিস্তিন, কয়েকদিন পরে আমরা মারতে পারবেন, এখন তো পার্শ্ববর্তী দেশ আমাদের তো মারবে, কিন্তু পরিবর্তন হবে না। কিন্তু আমরা যদি বর্তমান যুদ্ধ রমজান মাসে আসছিল ভাইরা, এই রমজান মাসে বর্তমান যুদ্ধের 310 জন যুদ্ধ করেছিল গণতন্ত্রের জন্য, জানেন তো নাকি? আপনারা কি 313 জন ছিল, এরকম হতে চান না? কি বলেন? মুসলমান হলে মুসলমান মানুষ প্রত্যেক দিন মুসলমান নাম দিয়ে দিতে চাইল না। কোন ধরনের মুসলমান হতে হবে? যে আয়াত কোরআনের আয়াত আমার আপনার জীবনে ডিপ্রেশন হতে হবে, ডিপ্রেশন হতে হবে। কোরআন বলছে খারাপ জিনিস করবে না, আপনি করতেছেন। কোরআন বলছে আপনি সুখ খেয়ে আপনি সুখ খেয়েছেন, কোরআন বলছে খারাপ করতে আপনি করতেছেন, হবে না। দুটো একসাথে যাবে না ভাইটা,
থাকবে না, তাদের কোনো দুঃখ নেই, তাদের কোনো কষ্ট নেই, এবং তাদের জন্য আছে জীবন। কি বলেন? এই জন্য আমি সংক্ষেপে করি যে এটাও আপনারা ইচ্ছে করে কোরআনের ব্যবস্থা করতে পারেন, অর্থশিক্ষার ব্যবস্থা করি। আমরা আজকে কি অঙ্গীকার করতে পারি না ভাইয়া, যদি আমরা অর্থসহ হাসি দিই, ফিলিস্তিনের যে অবস্থা হচ্ছে, ফিলিস্তিনের যে অবস্থা হচ্ছে, সারা পৃথিবীর 200 কোটি মানুষ, 80 লক্ষ মানুষের বিরুদ্ধে যারা কথা বলার সুযোগ নেই। আপনি কিছুক্ষণ পরে আসলে নামাজ পড়তে আসবেন, কালকেও রোজা রাখবেন, পরশু রোজা রাখবেন, 70 দিন পর রোজা রাখতে থাকবেন, নামাজ পড়তে থাকবেন, কিন্তু কয়দিন পরে আবার আপনার উপরে বোমাসে আপনাকে আমাদের বাইরে করবে, কিচ্ছু করতে দেবেন। আবার আরেক ভাই আগে আসবে না, আবার এই ভাইকে আজকে মারা করতেছে, আমি বসে করে বসি, কিন্তু কালকে আবার আমার উপরে আসতেছে, আমরা তো খুশি হওয়ার কিছু নাই। এবার তুমি আজকে বসে আছে, উনার উপরে আসবে, এইভাবে ভাইজান আমাদের অস্তিত্ব টিকিয়ে থাকবে না। মুসলমান হিসেবে শুধু নামটা মুসলমান, কোনো কাজ হবে না ভাইয়া। আমরা কি আজকে অঙ্গীকার করতে পারি আমরা খাঁটি মুসলমান হবো? কি বলেন? ইনশাআল্লাহ। কি বলেন? ইনশাআল্লাহ। আমি একবার নারায়ণ করতে বলে তারপরে দিব কিনা? নারায়ণ তাকবীর, নারায়ণ তাকবীর, ইয়া রাব্বুল আলামিন। আজকে আমি এই মসজিদে দাঁড়ায় মানুষদের আওয়াজ দিচ্ছি, কোরআন থেকে আল্লাহ কবুল করুন। আমিন।